আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার পেজকে অর্গানিকভাবে প্রমোট করতে পারবেন, অর্গানিকভাবে প্রমোট করে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন। মানে যাদের নতুন পেজ, নতুন বিজনেস পেজ, তাদের পেজে কিন্তু পর্যাপ্ত লাইক ফলোয়ার থাকে না। আর পেজে যদি লাইক ফলোয়ার্স না থাকে, আপনার সেই পেজকে কখনোই কাস্টমার কিন্তু ট্রাস্টেড মনে করবে না। ধরেন আপনি নতুন পেজ করেছেন, আপনার পেজে 0 ফলোয়ার্স বা কম বেশি হতে পারে। এখন আপনার পেজে যদি ফলোয়ার্স না থাকে, আপনি যদি বিজনেস করেন অথবা আপনি কোনো মার্কেটিং করে থাকেন বা আপনি কোনো ভিডিও আপলোড করে থাকেন, পেজে যদি ফলোয়ার্স না থাকে, কেউ কিন্তু আপনার পেজকে ট্রাস্টেড মনে করবে না এবং গ্রহণযোগ্যতা পেজের বাড়বে না। তো এই জন্য অবশ্যই মাস্ট নতুন পেজ করার পর পেজের ফলোয়ার্সটা বাড়িয়ে নিতে হবে। আর এটা যদি অর্গানিকভাবে হয় তাহলে কেমন হয়? অর্গানিকভাবে বলতে এটা কিন্তু পেজ প্রমোশনের মাধ্যমে করতে হবে। আপনি যদি মনে করেন শুধু আপনার অর্গানিক মার্কেটিং করে করবেন, মানে আপনি গ্রুপে শেয়ার করে অথবা পোস্ট করে করেন, তাহলে এটা কিন্তু আপনার লং টাইম একটা সময় লেগে যাবে আপনার পেজটা গ্রো হতে। এই জন্য আপনি যত দ্রুত পেইড প্রমোশন করতে পারবেন, তাহলে খুব দ্রুত কিন্তু আপনার পেজে ফলোয়ার্সটা কিন্তু গ্রো হবে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি পেজ প্রমোশন করে খুব দ্রুত একদিন 2 দিনের ভিতরে আপনার পেজে হাজার হাজার ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। ফার্স্ট অফ অল আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসি। ফেসবুকে অ্যাড চালাতে হলে অবশ্যই কিন্তু আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে এবং অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। তাছাড়া কিন্তু আপনি অ্যাড চালাতে পারবেন না। তো ফার্স্টে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব। ঠিক আছে, এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এগেন কন্টিনিউ ক্লিক করব। সরি ভুল হয়েছে। এই যে ম্যানুয়াল ক্যাম্পেইনটা সিলেক্ট করব, ভুল জায়গায় চাপ লেগে গেছে। তো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যেয়ে আবার ক্রিয়েটে ক্লিক দেব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এঙ্গেজমেন্টের পর কন্টিনিউর পর এই যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করব, তারপরে এগেন কন্টিনিউ। ঠিক আছে, তো এখানে আমি ফার্স্টে একটা নাম দিয়ে দেব, ক্যাম্পেইন নেম দিয়ে দেব, যেমন পেজ প্রমোট প্রমোট ক্যাম্পেইন দিয়ে দিলাম। পেজ প্রমোট ক্যাম্পেইন দিয়ে দিলাম। ওকে, এখন আমার এখান থেকে কোনো কিছু করা লাগবে না, সরাসরি আমি নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর এখানে আমার অ্যাড সেটের একটা নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে, অ্যাড সেটের নাম দিয়ে দিতে হবে। এটা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। নামটা কোনো ফ্যাক্ট করে না, এটার নামও ফ্যাক্ট করে না, এটার নামও কোনো ফ্যাক্ট করে না। তারপরেও চেনার জন্য প্রথমটা দেওয়া উচিত। ওকে, এখন আমি এখান থেকে দেখেন কনভার্সন লোকেশন, এটা দেখেন কনভার্সন লোকেশনটা কি দেব, এখান থেকে চেঞ্জ করে আমি আচ্ছা ইনস্টাগ্রাম আর ফেসবুক এটা সিলেক্ট করব। এখানে অনেক সময় ফেসবুক পেজ থাকবে, পেজ ভিজিটর থাকবে। ঠিক আছে, যেটাই হোক আপনি এটা সিলেক্ট করে দেবেন। ইনস্টাগ্রাম আর ফেসবুক আগে একটু অন্য লেখা ছিল, এখন একটু আপডেট করেছে হয়তো। তারপর পারফরমেন্স গোলটা দেখি, এখান থেকে পারফরমেন্স গোলটা চেঞ্জ করে দেব ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক নট পেজ ভিজিট। এখানে দেব ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক, কারণ আমার পেজে লাইক ফলোয়ার্স দরকার, এটার জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করব। সো এখান থেকে অবশ্যই আমার পেজ লাইকটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করার পর এখান থেকে আমার ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে আমি আমার ফেসবুক পেজটা সিলেক্ট করব। আমি যেই পেজে অ্যাড রান করতে যাচ্ছি সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে আমার পেজটা আমি সিলেক্ট করে দিলাম, এমটি নাজিবুল ইসলাম আমার পেজ। আমি এই পেজে যাচ্ছি লাইক ফলোয়ার্স বাড়াতে, তো আমি এই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এখান থেকে আমার ডেইলি বাজেট, যেটা ডেইলি বাজেটের এখান থেকে আমার কিন্তু ডলারটা সিলেক্ট করতে হবে। আমি ডেইলি কি পরিমাণ অ্যামাউন্ট অ্যাড রান করতে যাচ্ছি অথবা কি পরিমাণ ডলার খরচ করতে যাচ্ছি সেটা আমার এখান থেকে দিতে হবে। তো ডেইলি বাজেটে আমি রাখবো, এখানে দুইটা অপশন আছে, ডেইলি বাজেট একটা লাইফ টাইম বাজেট একটা। তো আমি ডেইলি বাজেটটাই রাখবো। ঠিক আছে, লাইফ টাইম বাজেটটা কি এটা একটু বলি। ধরেন আপনার টোটাল বাজেট $20, ঠিক আছে সাপোজ, অথবা $100 অথবা $300, যাই হোক না কেন, ওইটা আপনি টোটাল এখানে ধরেন $300 হলে 300, 100 হলে 100, 20 হলে 20, যাই হোক আপনি দিবেন। দেওয়ার পর এটা সিলেক্ট করে দেবেন এবং নির্দিষ্ট একটা স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে দিবেন।
তাহলে কিন্তু আপনার ওই অ্যামাউন্টটাই আপনার ওই নির্দিষ্ট ডেটের ভিতরে খরচ হবে। আর ডেইলি বাজেটটা কি, আপনার এখান থেকে আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন যে ডেইলি $2 খরচ হবে কি $5 খরচ হবে কি $10 খরচ হবে, এটা আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন। ডেইলি ওর বেশি কাটবে না। আর লাইফ টাইম দিলে কি হবে, আপনার ওর থেকে বেশিও কাটতে পারে, কমও কাটবে, কিন্তু আপনি যে নির্দিষ্ট টাইম দিয়েছেন ওই টাইমের ভিতরেই শেষ হবে, এই আর কি বিষয়। তো আমি এখান থেকে ডেইলি বাজেটটাই রাখলাম, রাখার পর ডেইলি আমি দেবো হচ্ছে $5, ঠিক আছে, অথবা $2, আপনার বাজেট অনুযায়ী আপনি দিবেন। আমি ডেইলি $5 খরচ করব। তারপর এখান থেকে আমি ইনডেট সিলেক্ট করব। ইনডেটটা হচ্ছে ধরেন আজকে 11 ফেব্রুয়ারি, আমি হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 আমি 5 দিন দিলাম। 5 দিনের জন্য একটা ক্যাম্পেইন রান করব। 16 তারিখ পর্যন্ত দিলাম, 11 থেকে 16 তারিখ। তারপরে এখান থেকে আমি একটু নিচে আসবো, আসার পর কান্ট্রি আমার বাংলাদেশে থাকবে। তারপরে এখান থেকে আমি এজটা সিলেক্ট করব। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আপনি ফলোয়ার্স দুইভাবে নিতে পারবেন, একটা হচ্ছে আপনার এভারেজ ফলোয়ার্স, একটা টার্গেটেড ফলোয়ার্স। টার্গেটেড ফলোয়ার্সটা কি? টার্গেটেড ফলোয়ার্সটা হচ্ছে ধরেন আপনি যে রিলেটেড বিজনেস করেন অথবা আপনার যে রিলেটেড পেজ, ওই রিলেটেড হচ্ছে কন্টেন্ট দিয়ে যদি আপনি ফলোয়ার্স ক্যাম্পেইন করেন, তাহলে ওইটা হচ্ছে আপনার টার্গেটেড। আর আপনি যদি অ্যাভারেজ নেন, অ্যাভারেজ মিনস আপনার হচ্ছে ইমোশনাল কন্টেন্ট অথবা আদার্স বিভিন্ন ধরনের মানুষের ইমোশনালি কানেক্ট করে এমন কিছু কন্টেন্ট যদি ইউজ করেন, সেটা হচ্ছে অ্যাভারেজ। আর অ্যাভারেজ এবং হচ্ছে টার্গেটেড সুবিধা হচ্ছে অ্যাভারেজ ফলোয়ার্সে আপনার রেজাল্টটা অনেক ভালো আসে, ডলারটা কম কস্ট হয়, কম কস্টে আপনার বেশি ফলোয়ার্স আসে। আর টার্গেটেডে তুলনামূলক কম আসে। তবে যারা বিজনেস করেন তাদের জন্য অবশ্যই টার্গেটেডটা ভালো আর কি। তারপর অনেকে প্রথম অবস্থায় অ্যাভারেজটা নেয় বেশি ফলোয়ার্সের জন্য। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আমি এখানে আমি অ্যাভারেজ ক্যাম্পেইনটাই করব। তো এখান থেকে আমি জাস্ট এজটা টার্গেটিং করে দেবো, 50 পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে, একটা ইমোশনাল কন্টেন্ট আমি দেবো। আর এখান থেকে জেন্ডারটা অলি থাকবে। আর এখান থেকে ডিটেল টার্গেটিং এ কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমি এভারেজ নেব, কোনো টার্গেটেড ফলোয়ার্স নিব না। আচ্ছা, তারপরে এখানে এসে আপনার এই যে প্লেসমেন্টটা আমি ম্যানুয়াল প্লেসমেন্ট করে দেবো, আমার অন্য প্লেসমেন্টে দেখার দরকার নাই। যেমন হচ্ছে যে শুধুমাত্র ফেসবুকে দেখবে। তবে আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট কোনো কিছু কানেক্ট নাই, এই জন্য এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থাকলেও কোনো সমস্যা নাই। ওকে, এখন আমি একটু নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এই যে এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে আমি হচ্ছে যে ভিডিওতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট থেকে আরো ভিডিও থাকার কথা। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে আমার একটা ভিডিও আপলোড করা আছে, একটা ইমোশনাল ভিডিও, জাস্ট আমি এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট করলাম, নেক্সট করার পর ডান। এখান থেকে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, ঠিক আছে। প্রাইমারি টেক্সট হচ্ছে আপনি আপনার মতো লিখে নেবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনার মতো করে সুন্দর করে একটা প্রাইমারি টেক্সট এখানে লিখে নেবেন, ঠিক আছে। তো আপাতত আমি আমি এইটুকুই লিখে দিলাম, যেহেতু এটা কি ইসলামিক একটা কন্টেন্ট, আর বেশি কিছু দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখা ভিডিওর সুবিধার্থে, ভিডিও করার সুবিধার্থে আমি এটা মূলত দেখাচ্ছি। যেভাবে আপনার ক্যাম্পেইন করলে রেজাল্টটা ভালো পাবেন সেটা আমি মূলত এখান থেকে দেখাচ্ছি। তাছাড়া মানে আমি এখন করব তা বিষয়টা এমন না, আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখান থেকে শুধু আপনারা এটা দিবেন না, ভিডিও অনুযায়ী আপনারা একটা সুন্দর লেখা এখান থেকে দিবেন। জাস্ট আমি শর্টকাটে দেখানোর জন্য এটা দিলাম। ওকে, তারপরে ডান। এখন দেখেন আমার ফলোয়ার্স ক্যাম্পেইনের ভিডিওটা চলে আসছে, এখানে আমার প্রাইমারি টেক্সটও চলে আসছে এবং এখানে কিন্তু ফলো বাটনও চলে আসছে। তো যেই এখানে ফলো দেবে বা লাইক দেবে, আপনার পেজে কিন্তু লাইক ফলো দুইটাই চলে আসবে। আর ইমোশনাল ভিডিও দিলে আপনার রেজাল্টটা ভালো আসে, এই জন্য মূলত এটা দেওয়া। তবে যারা বিজনেস করেন অবশ্যই তাদের জন্য টার্গেটেড ফলোয়ার্সটা বেস্ট হবে। তারপরে আপনি একটু মিলাই নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, এখানে একটা নাম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে লাস্টে এসে ইনডেটটা একটু সিলেক্ট করবেন, ঠিক আছে। সরি, ইনডেট না, টাইমিংটা একটু ঠিক করবেন। টাইমিং ধরেন হচ্ছে এখন কয়টা বাজে, এখন এক্সাক্ট টাইম হচ্ছে 5টা 23। তো এখানে 5টা 10 হয়ে আছে, তো এটা যদি করে দেন তখন অনেক সময় ঝামেলা হয়। এখন আপনার কি করতে হবে, এখান থেকে আপনার 25 অথবা 30 এরকম করে দিতে হবে। হ্যাঁ, 25-30 করে দিলেন, 5-10 মিনিট আগায় দিলেন। আগায় দেওয়ার পর এটা হচ্ছে আপনার ইন ডেটের, এখানে আপনার ঠিক করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নাই। তারপর আপনার একটু নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পর এখান থেকে এটাকে আপনি চাইলে
এখন পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলেই কিন্তু আপনার একটা সুন্দর একটা ক্যাম্পেইন রান হয়ে যাবে এবং হচ্ছে আপনি যখন পাবলিশ করে দেবেন, পাবলিশ করার পরে এটা কিন্তু ইন রিভিউতে থাকবে। তারপরে হচ্ছে এটা আপনার প্রিপেয়ারিং এ যাবে, তারপরে কিন্তু এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই আপনার অ্যাক্টিভ হবে তখন থেকেই কিন্তু আপনার রেজাল্ট আসা শুরু হবে। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করেন তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, খুবই সুন্দর একটা রেজাল্ট কিন্তু পাবেন এবং অল্প কয়েকদিনের ভিতরে, একদিন দুই দিনের ভিতরে আপনার পেজে কিন্তু পর্যাপ্ত ফলোয়ার্স চলে আসবে। তো এটার জন্য অবশ্যই আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকা লাগবে। তারপরে যদি আপনি আমার দেখানো অনুযায়ী যদি কাজটা করেন তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন না। আর যারা নিজেরা সেট আপ করতে পারবেন না, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এই বিষয়ে হেল্প করবো এবং কাজটা সেট আপ করে দেবো। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।